এই রাফি তো ছিল, ওই তো যোগাযোগ দিয়ে ওই মেম্বারে দিছে বিলকিস রে আর কি। সে 8,000 টাকা নিছে। দিছেন? হ্যাঁ, 8,000 টাকা নগদ থুপি একসময় দিয়েছি। ওই বিলকিসের কাছে দিছি। আপনি নিজ হাতে করে দিছেন? হ্যাঁ, আমি নিজে হাতে। রাফি ছিল, রাফি গুনিয়ে দিছে আমার সামনে ওর বাড়িতে। 8,000 টাকা বলছে কবে দেবে? বলছিল কি যে 1 সপ্তাহের ভিতর পাওয়া যাবে। তাই 1 সপ্তাহে অন্তত 1 মাসের পরে ইয়ে দিয়ে গেছে। পরশু দিনও রাফি বলছে, তা বললো যে ওখানে আরো কত বাড়ি দেখছে, তো ওগুলো আসলি আপনারা বললেন যে আমাকে বাড়ি একটা দিয়ে দেবে, ই করে গেছে। আর ওই যে আর যদি না তারা না বলে তো আমার ফোন দিন, আমি তাদের সাথে আমার ছোট ছেলের নাম, গাড়ির আইডি কার্ড দেওয়া হয়েছে আর তার ছবি দেওয়া হয়েছে 1 কপি। ছেলের নাম কি? ছেলের নাম তবিবুর রহমান। আচ্ছা, তা জানি না, উনি যে বাসাইছে তাই জানি। আমার এই ট্যাঙ্কির জন্য 2500 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার না, এটা কি ইনায়েত হোসেনের নামে? ছেলে বা অন্য কেউ? আচ্ছা, 5,000 টাকা তো চাইছে, তারপরে দিয়েছে তাকে বাড়ি আগে এই মাসের সময় ছবি আর আইডেন্টিটি ফটো কপি। এটা কার কাছে দিছে? দেশে তো ইমরুল সর্দার মেম্বার। ইমরুল সর্দার মেম্বার। আপনার কাছে কয় নম্বর অর্ডার? 1 নম্বর। 1 নম্বর। আর টাঙ্কি দেবে কবে? তা কয় নাই কিছু, এমনি ওই ওই ঠিক আছে, টাকা দেওয়া 3-4 দিন পরে। তাই তো 1 মাস টাকা দেওয়া 3-4 দিন পরে এই প্লাস্টার ঠিক করে গেছে। হ্যাঁ, এই এ বেটারাও তো 3 জোরে আপনার ছেলের নামে পাস করা? হয়। আচ্ছা, টাকা নিয়েছে 5,000 টাকা। হয়। আর ওইটা কার? ওইটা আমার ননদ। ওটা কত নিতে পারে? সেম নাকি আপনার মতো? ওইটা কত আছে আমার তো খেয়াল নাই। তাহলে আপনার ডালো 3500। কয় টাকা নিছে? কত? আমার শ্বশুর জানে। কত? আরে তুমিও জানো। 3,000 টাকা। আচ্ছা, তো বললে কি হবে তাতে? আমরা আমি নিও নেই ট্যাঙ্কি। আপনার নাম? ফেরদাউস। ফেরদাউস আপনার কাছে 3,000 টাকা নিছে। এই আমরা জানতে পারিছি যে এই মেয়ে ঠিক আছে। চেনেন? আপনি চেনেন? আপনার এটা 4,000 টাকা। না না, হয়ে দিন। এটা কার নামে আপনাদের? এটা হয় না, আমারও মা বোন আছে, চিন্তা করবেন না। এই মাইনার ছবি তুলি না। হয়তো বলেন কোনটা নেছে। 4,000 টাকা নিয়েছেন। কার নামে ওইটা পাস? কামরান সর্দার। কামরান সর্দার। এই কথা ঢুকা মেম্বারের কাছে টানেন। হ্যাঁ, আনছে ওরে অভেদ দিয়ে আছে মাটা রে। পার্থ কিডা? পার্থ না, অলরেডি মানুষ 2,000 টাকা খরচ করে যাচ্ছে, 2,000 টাকা নেছে। সত্যি কথা কবে? হেলাল ওর কাছে কত নেছে? 5,000। হেলালের কাছে তো 5,000। আপনার দেওরেরটা দিছে, ওই দেওরের নাম কি হেলাল? ওই যে ওই রাস্তার কোলে জওয়ালা বাড়ি। বুঝতে পারছি, যেটা নিয়ে আসলাম 5,000 নেছে। 5,000 নিছে? হ্যাঁ। হেলাল কি কাছে? হেলাল কি কইছে? ওরা বলছে 2,500 নিছে। না, আমার তো তাহলে আপনার আত্মীয় স্বজন দিয়ে মোট কয়টা পাইছেন? আমি আর আমার ওই ভাই বটেন 3 আছে বলে 6,000। আপনার ভাইয়ের নাম কি? ওহিদ মুন্সি। ওহিদ মুন্সি। ওর কাছে নেছে? 3 আছে শেয়াব মুন্সি। বুঝি ভাই, আমি কই 6,000 দেছো তো। শেয়াব মুন্সি নেছে। ওই তাকদারে যে শোনেন কি তারাই করতেন, আমি মুস্তাকিম। আমি বলনি 1 নং ওয়ার্ডের সদস্য। আমি আমাদের মেম্বারের কাছে আমি জানতে পারছি পাবলিকের কাছে যে এরকম সরকারের থেকে ড্রাম দিচ্ছে। বললো যে তেমন কিছু লাগবে না, তুমি ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি দাও আর সে ওইটা দিয়ে তোমার আম্মুর দিয়ে পাঠাও, বলে ওটা আমি জমা দিলে ওটি পাওয়া যাবে। সরকারি খাতে কোনো টাকা টোকা জমা দেওয়া লাগবে কিনা? পরে কাছে হয় কিছু টাকা লাগবে। আমি কত লাগবে? 2,500 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, এই কথা বললে অফিসে ধরি কখন দেবো? পরে আমার আমি বলছে কালকে সকালে তোমার আম্মুরে দিয়ে, আমার আম্মুরে মনা বললে কালকে সকালবেলা মনারে দিয়ে পাঠায়, আমি ওইটার ব্যবস্থা করে দিব। পরে আমি আমার পরের দিনকে আমার আম্মুরে দিয়েছি, টাকা দিয়ে আম্মুরে পাঠাইছি, তো টাকা রাখিয়ে দিয়েছে। পরে হঠাৎ করে দেখি যে আপনার ইট বালি সিমেন্ট আমাদের এই যে আমরা কিন্তু জানছি যে না 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 আমি যুব মহিলা লীগের সেক্রেটারি বন্যী নালে আমি অলরেডি টুঙ্গিপাড়া 2500 টাকা জমা দিয়েছি। সেটা তো সরকারি ফান্ডেই জমা দিয়েছি, সেটা তো দিতে হবে। সে টাকা তো না দিয়ে জানতে পারছেন যে এইভাবে আমি তো জানি যে কত করে নেছে এরকম জানতে পারছেন? বলেন তো। আমি তো শুনছি এই যেরকম, বুঝছেন, এটা আমার সাক্ষাৎ মেম্বার হলো আমার মামা।